আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসিও রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় ইপিএস টপিক বুক পার্ট 1 এর 14 অধ্যায়ের ব্যাকরণ 1 মুনবব ইল রিউল্লেয় বা উল্লেয়। এই রিউল্লেয় বা উল্লেয়টা কোথায় বসে, কিভাবে বসে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় 14। অধ্যায় 14 আমাদের আলোচনার বিষয় অধ্যায় 14 এর গ্রামার 1 কি দেওয়া আছে আমাদের রিউল্লেয় অথবা উল্লেয়। এই রিউল্লেয় বা উল্লেয়টা কোথায় বসে, কিভাবে বসে, আমাদের আজকে সেটা আলোচনার বিষয়। তো আমাদের প্রথম মনে রাখতে হবে যে এই রিউল্লেয়টা বা উল্লেয়টা সাধারণত ভার্বের সাথে বসে। তাহলে আমরা পাইলাম কি যে রিউল্লেয়টা বা উল্লেয়টা কার সাথে বসে? ভার্বের সাথে বসে। ভার্বের সাথে বসে কি অর্থ প্রকাশ করে? সেটা হলো আমরা বোঝাবো যে কারো যদি ইচ্ছা প্রকাশ করে, কোনো কিছু ইচ্ছা চাই, সে যদি আমরা যদি কি ইচ্ছা প্রকাশ করা, কি প্রকাশ করা? ইচ্ছা প্রকাশ করা। কি করবে? যখন ভার্বের সাথে রিউল্লেয় বা উল্লেয়টা বসবে তখন ব্যক্তির বা কর্তার ইচ্ছাটাকে প্রকাশ করবে। যেমন আমরা যদি বলি যে আমি খাবো, ইচ্ছা প্রকাশ, আমি যাব, ইচ্ছা প্রকাশ, আমি ব্যায়াম করব, এগুলো হচ্ছে কি ব্যক্তির বা কর্তার ইচ্ছা প্রকাশ। তাহলে আমরা ভার্বের সাথে যখন রিউল্লেয় বা উল্লেয়টা বসবে, সেটা ভার্বের সাথে বসে ব্যক্তি বা কর্তার কি প্রকাশ করবে? ইচ্ছা প্রকাশ করবে। সেটা কি ভাষায়? নিচু ভাষায়। সেটা কি ভাষায়? নিচু ভাষায়। তাহলে আমরা বুঝলাম যে রিউল্লেয় বা উল্লেয়টা ক্রিয়ার সাথে গ্রামার ব্যাকরণে ভার্বের সাথে যখন বসবে তখন সেটা নিচু ভাষার ক্ষেত্রে বসবে। আমরা জানি নিচু ভাষা কোনটা, যেটা আমরা সচরাচর যে কথাগুলো বলি নিজেদের মধ্যে বা সমপদস্থ কারোর সাথে যে কথাগুলো আমরা বলি সেটাকে আমরা নিচু ভাষা হিসেবে অব্যাহত করি। তাহলে আমরা জানি ভার্বের সাথে বসে রিউল্লেয় বা উল্লেয় বসে ইচ্ছা প্রকাশ করে, আর সেটা নিচু ভাষার ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহার করা হয়। এবার আমাদের কথা হলো এই রিউল্লেয় বা উল্লেয়টা অবস্থানগতভাবে কোথায় বসে। তো আমরা জানি যে বাচ্ছিম হলে উল্লেয় বসবে, আর বাচ্ছিম না থাকলে রিউল্লেয় বসবে। আবার বলতেছি, বাচ্ছিম থাকলে উল্লেয় বসবে, বাচ্ছিম না থাকলে রিউল্লেয় বসবে। বাচ্ছিম কোনটা? একটা শব্দের নিচে যে ব্যঞ্জনবর্ণটা থাকে তাকে বাচ্ছিম বলে। তাহলে বাচ্ছিম থাকলে উল্লেয় বসবে, বাচ্ছিম না থাকলে রিউল্লেয় বসবে। এখন আমরা বুঝি, একটা সহজ টেকনিক বুঝাই দিই যে এই ব্যাকরণটা আমরা সহজে কিভাবে মনে রাখবো। আমরা জানি যে রিউল যখন থাকে, আমরা জানি যখন ক্রিয়ার শেষে বা ভার্বের সাথে যখন রিউল থাকে তখন আমরা সেটাকে কি ধরে নিই? ফিউচার টেন্স ধরে নিই। ফিউচার টেন্স মানে কি? বাংলাতে আমরা কি বুঝবো? ক্রিয়ার শেষে কি থাকবে? ব, বে, বেন। এটা আমরা জানি কি ক্রিয়ার শেষে থাকে। এই রিউলটাকে যখন ফিউচার টেন্স হিসেবে বুঝে নেব তাহলে আমরা কিন্তু সহজে রিউল নেব উল্লের ব্যাকরণটা ব্যবহার করতে পারবো। তাছাড়া এমনি তো আমি খুব সহজে দেখিয়ে দেব অন্যভাবে কিভাবে বোঝা যায়। এখন আমি যদি একটা ক্রিয়া লিখি যে খাদা, খাদা অর্থ কি? যাওয়া। তো আমরা জানি মূল ক্রিয়া থেকে সবসময় দাটা কি? বাদ। আমি মূল ক্রিয়া থেকে দাটা বাদ দিয়ে দিলাম। এখন বাদ দিয়ে দেওয়ার পর আমরা কি পেলাম? খা পেলাম। এখন এখানে কি কোনো বাচ্চিম আছে? আমরা জানি বাচ্চিম না থাকলে কি বসবে? রিউল লেওটা বসবে। এই রিউল যেটা সেটা সাধারণত বাচ্চিমে চলে আসবে, আর পরে যেটা দেওয়া আছে লেও সেটা আলাদা থাকবে। তাহলে খাদা অর্থ যাওয়া, খাললেও অর্থ যাব। খাললেও অর্থ যাব। আমি যদি আরেকটা লিখি মক্তা, মক্তত্ব কি? খাওয়া। মক্তত্ব কি? খাওয়া। আমরা জানি মূল ক্রিয়া থেকে সাধারণত দাটা বাদ। দা বাদ হওয়ার পর আমরা কিন্তু এখানে বাচ্চিমটা পাইলাম। বাচ্চিম থাকলে কি হবে? আমাদের উল্লেয়টা বসবে। এখন আমরা লিখবো কি? উল্লেয়। তাহলে মক্তা খাওয়া, মগুল্লেয় খাবো। মক্তা খাওয়া, মগুল্লেও খাবো। এখন আমরা যখন ব, বে, বে পাইলাম তখন থেকে কি বুঝলাম যে এগুলা সাধারণত ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। এখানে ব্যক্তি তার ইচ্ছা প্রকাশ করে বলতেছে যাবো বা খাবো। তো আমরা ইচ্ছা প্রকাশ করতে বুঝলাম যে রিউল্লেয় বা উল্লেয়টা ক্রিয়ার সাথে বা ভার্বের সাথে বসে। এখন আমি যদি বলি যে ইচ্ছা প্রকাশ না হলে আমি কিভাবে বুঝবো, তখন আমাকে বুঝে নিতে হবে যে আমরা জানি সাধারণত রিউল যদি বাচ্চিম আকারে থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স হলে আমরা জানি কি ক্রিয়া শেষে ব, বে, বে এরকমই শব্দগুলা থাকবে। তাহলে আমরা এখানে পেলাম কি? খাললেও যাবো, আমরা কি শিখলাম? বে পেলাম। মগুল্লেও খাবো, আমরা সেই ক্রিয়া শেষে কি পেতেছি? ব একটা ভাব পাইতেছি। তাহলে বুঝে নিচ্ছি সেগুলা ভবিষ্যতে আছে। ব্যক্তি ভবিষ্যতে কোনো কিছু করবে সেটার ইচ্ছা প্রকাশ করতেছে। আমি যদি আরেকটা উদাহরণ দিই,
খংবু হাদা অর্থ কি আমরা জানি অধ্যয়ন করা। আমরা জানি মূল ক্রিয়া থেকে দাটা বাদ, যখন আমি মূল ক্রিয়া থেকে দাটা বাদ পেলাম তখন আমি কি পেলাম হা পাইলাম। এই হাতে কিন্তু কোনো বাচ্চিম নাই, যখন আমি কোনো বাচ্চিম পাই নাই তখন আমাকে কি লিখতে হবে রিউল লেওটা লিখতে হবে। তো রিউলটা সাধারণত নিচে চলে আসবে আর আলাদা করে লেওটা বসবে। তাহলে কি হলো খংবু হাদা অধ্যয়ন করা, খংবু হাল্লেও অধ্যয়ন করব, অধ্যয়ন করব। তাহলে খংবু হাদা অধ্যয়ন করা আর খংবু হাল্লেও ইচ্ছা প্রকাশ করে ব্যক্তি বলতেছে অধ্যয়ন করব। তাহলে আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় ছিল অধ্যায় 14 এর মুন্ডবিল ব্যাকরণ 1 রিউলেও বা উল্লেও। রিউলেও বা উল্লেওটা কার সাথে বসে? ভার্বের সাথে বসে ইচ্ছা প্রকাশ করে। ব্যক্তি বা কর্তার বাক্যে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের ইচ্ছাটা প্রকাশ করতে রিউলেও বা উল্লেওটা বসে নিচু ভাষার ক্ষেত্রে। কোন ভাষার ক্ষেত্রে? নিচু ভাষার ক্ষেত্রে। আমরা জানি রিউলটা বাচ্চিম আকারে থাকে, আমরা বুঝিনি সেটা ফিউচার টেন্সে থাকে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি এটাকে মনে রাখতে না পারি তাহলে আমরা কি করতে পারবো, যখনই আমরা রিউল লেওটা থাকবে সেখানে আমরা ভবিষ্যৎ করে অর্থটা করব। যেমন খাদা যাওয়া, খাললেও যাব, মগটা খাওয়া, মগুললেও খাবো, খংবু হাদা অধ্যয়ন করা, খংবু হাল্লেও অধ্যয়ন করব। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।